তিন নম্বর পয়েন্ট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সবসময় আপনি বাচ্চার সঙ্গে পজিটিভ কথাবার্তা বলবেন, কখনো নেগেটিভ আচরণ করবেন না, নেগেটিভ কথাবার্তা আপনি তাকে বলবেন না। আপনাকে সবসময় আপনার বাচ্চাকে উৎসাহিত করতে হবে। কখনোই কোনো পড়াতে বসলেন, কোনো কিছু একটা পড়ছে, কোনো কিছু একটা বুঝাচ্ছেন, আর সে বুঝতে পারছেন না, আপনার কথাটা নিতে পারছেন না বা পড়তে পারছে না, আপনি তাকে বলবেন না তুই একটা গাধা, তুই একটা ছাগল, তোর দ্বারা কিছু হবে না, এই কথাগুলি আপনি বলবেন না, আপনি কখনোই বলবেন না। যদি আপনি এটা বলেন তাহলে তার মস্তিষ্কের মধ্যে এই জিনিসগুলি সেটিং হয়ে যাবে যে তার দ্বারা কিছু করা সম্ভব নয়, যদিও সে অনেক কিছু করতে পারবে। আজকে বুঝতে পারছে না, কালকে বুঝতে পারবে, কিন্তু যখন আপনি এই যে নেগেটিভ কথাবার্তাগুলি তার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেবেন যে সে একটা গাধা, সে একটা ছাগল, তার দ্বারা কিছু হবে না, তখন তার ব্রেনের মধ্যে জিনিসগুলি পাক খাবে আর সে উত্তীর্ণ হতে পারবে না। আস্তে আস্তে সে নিজেকে হীনমন্যতায় ভুগবে এবং দুর্বল হয়ে পড়বে। এই জন্য বাচ্চাদের সঙ্গে কখনোই নেগেটিভ কথাবার্তা বলা যাবে না, আপনাকে সবসময় পজিটিভ হতে হবে এবং সবসময় তাকে উৎসাহিত করতে হবে। আজকে পারোনি কি হয়েছে, কালকে তুমি পারবে, আজকে ফার্স্ট হতে পারোনি, কালকে তুমি ফার্স্ট হবে, ও ফার্স্ট না হোক কিন্তু তোমার রেজাল্ট খুব ভালো। এই যে নেগেটিভ, এই যে পজিটিভ কথাবার্তা, ও তুমি খেলায় ফার্স্ট হতে পারোনি, আচ্ছা ঠিক আছে আজকে পারোনি কালকে পারবে, তুমি ফার্স্ট না হলে কি হবে, তোমার পারফরম্যান্সটা খুব ভালো ছিল। পিতামাতাকে এই ধরনের পজিটিভ কথাবার্তা বলতে হবে। ঠিক 4 নম্বর পয়েন্ট, যদি আমি আমার বাচ্চাকে, আপনি আপনার বাচ্চাকে উত্তম চরিত্রের অধিকারী করতে চান, আপনি যদি আপনার বাচ্চাকে উত্তম চরিত্রের অধিকারী করতে চান, তাহলে সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আপনি আপনার বাচ্চাকে উত্তম চরিত্রের অধিকারী করতে চাইছেন আর আপনি নিজেই চরিত্রের অধিকারী নন, তাহলে সেই বাচ্চাকে আপনি উত্তম চরিত্রের অধিকারী করতে পারবেন না, এটা আপনার জন্য খুবই কষ্টকর হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ তোমরা সেই কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না। হে মুমিনেরা তোমরা সেই কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না। আমরা দেখেছি অনেক গার্জেন আছেন, বাচ্চারা খাবার খেতে চায় না আর তাদেরকে মোবাইলের রিংটোন মিউজিক, বিভিন্ন কার্টুন চালু করে দেয় আর তাদের মুখে ভাত দিতে থাকে, তারা খেতে থাকে। এটা একটা গঠিত অপরাধ, এই অপরাধটা আমরা করব না। আপনি যদি বাচ্চাকে এইভাবে মোবাইল চালিয়ে ভাত খাওয়ান তাহলে আপনি মোবাইলের অপব্যবহার করছেন, কারণ এটাতে বাচ্চার জন্য খুবই ক্ষতিকর, এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, এই কাজটা বন্ধ করতে হবে। ঠিক একইভাবে আপনি চাইছেন যে আপনার ছেলে উত্তম চরিত্রের অধিকারী হোক, সে নামাজি হোক, কিন্তু আপনি নিজেই নামাজ পড়েন না, তাহলে আপনি আপনার ছেলেকে নামাজি বানাতে পারবেন না, উত্তম চরিত্রের অধিকারী করতে পারবেন না। যদি আপনি আপনার ছেলেকে নামাজি তৈরি করতে চান, প্রথমে আপনি গার্জেন হিসাবে আপনি নিজে নামাজ পড়ুন। আপনি চাইছেন যে আপনার বাচ্চা সময় অপচয় না করুক, সময় অপচয় না করুক, সময়টাকে সে কাজে লাগাক, তাহলে আপনাকে আপনার সময় অপচয় করা যাবে না। বাচ্চাকে আপনি সকালে সন্ধ্যে সঙ্গে নিয়ে পড়তে বসাবেন, শুধুমাত্র স্কুলে দিয়েছেন মানে সমস্ত দায়িত্বটা স্কুলের উপরে ছেড়ে দেবেন না। স্কুলের থেকে পড়ে যাওয়ার পরে তাকে একটা টাইম মাস্টলি আপনাকে দিতে হবে, যখন আপনি তার সঙ্গে বসবেন। আপনি তাকে পড়াইতে পারবেন না, ভালো করে শুনুন, একজন গার্জেন আছেন যিনি অ ক খ কিছুই বোঝেন না, আলিফ বা তা সা কিছুই বোঝেন না, তারপরেও সেই গার্জেনের উচিত বাচ্চার সঙ্গে বসা এবং তাকে পড়তে বসানো। আপনি শুধু তার কাছে বসে থাকবেন আর তাকে পড়তে বলবেন, আপনি শুনবেন সে কি পড়ছে, এটা আপনার কর্তব্য। যদি আপনি এটা করতে পারেন তাহলে একদিন আপনার বাচ্চা উন্নতির চরম শিখরে পৌঁছাবে। একথা আমি বলিনি, এটা আমাদের কোরআন বলছে এবং হাদিস বলছে। ঠিক একইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে, বাচ্চা পড়ছে, আরেকজন আপনার আত্মীয় এসেছে, আপনি বাচ্চার কাছে বসে আছেন, আত্মীয় এসে আপনার কাছে বসে গেল, আপনারা দুজনে গল্প করছেন আর বাচ্চাকে বলছেন পড়েন, এই পড়াটা ফলপ্রসূ হবে না। আপনাকে যদি গল্প করতেই হয় তাহলে আপনি দূরে চলে যান, বাচ্চার কাছে বসে আপনি গল্প করবেন না, কারণ বাচ্চা যখন পড়ছে আর আপনি গল্প করছেন ওই মস্তিষ্কে ওর গল্পটাই যাচ্ছে,
ও পড়াটা নিতে পারছে না, এই জন্য এই ধরনের আচরণ করবেন না। আপনি একটা ঘরে বাচ্চাকে পড়তে বলেছেন আর পাশের ঘরে আপনি নিয়ে মোবাইল ঘাঁটছেন, এটা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। আপনি যদি এইটুকু ত্যাগ করতে না পারেন তাহলে আপনি আপনার বাচ্চাকে মানুষ করতে পারবেন না। এই জন্য বাচ্চাকে যদি মানুষ করতে হয় তাহলে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। বাচ্চাকে যখন পড়াচ্ছেন আপনি বাচ্চার পাশেই বসে থাকুন, যদিও আপনি কিছু বলে দিতে পারবেন না, তারপরেও আপনাকে মোবাইল ঘাঁটা যাবে না, পাশে বসে গল্প করা যাবে না কারোর সঙ্গে। আপনি চুপচাপ শুধু তার পড়াটাকে শুনুন যে সে কি পড়ছে, এটা আপনি দেখতে থাকুন। একইভাবে আপনি চাইছেন যে আপনার মেয়ে পর্দানশীনা হোক, ছোট থেকে তাকে হেজাব বোরখা পড়ার মতো একটা প্রতিষ্ঠানে তুলে দিয়েছেন, সেখানে হেজাব বোরখা পড়ে শিখে সে পর্দানশীনা হবে। কিন্তু আপনার বাড়িটা পর্দার কোনো পরোয়া করে না, আপনি নিজে পর্দার পরোয়া করেন না, তাহলে ওই বাচ্চাকে স্কুল টাইম টুকু শুধু হেজাব পরিয়ে তাকে পর্দানশীনা করতে আপনি পারবেন না, কারণ সে ফলো করবে সবচেয়ে বেশি আপনাকে। আপনি যখন বাড়ির বাইরে যাচ্ছেন, প্রয়োজনে আপনি যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, আপনার বেশভূষা পোশাকটাকে সে অনুকরণ করবে, স্কুলটাকে অনুকরণ করবে না। সেজন্য আপনি যদি চান যে আপনার মেয়ে পর্দা নশীনা হোক, তাহলে আপনাকে প্রথমে সেই পর্দার খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে। একইভাবে পিতামাতার যে দায়িত্বগুলি পড়ে, সেই দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে বাচ্চাকে ফজরের সালাতের সময় উঠাতে হবে, হবেই হবে, এই দায়িত্ব নিতেই হবে, তাহলে একটা বাচ্চা মানুষের মতো মানুষ হবে। আপনি মনে করুন ঘরের মধ্যে আপনার বাচ্চা শুয়ে আছে আর ঘরের মধ্যে আগুন লেগে গেছে, এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি কি বলবেন বাচ্চাটা অনেক রাত জেগে পড়াশোনা করেছে, ঠিক আছে ও একটু আরাম করুক? আপনি বলবেন না, কারণ আপনি জানেন যদি এটা করেন তাহলে আগুনে ওই বাচ্চাটা পুড়ে যাবে, সে মারা যাবে, মৃত্যুবরণ করবে। ঠিক একইভাবে আমাদের নবীজি বলছেন একটা বাচ্চা ফজরের সালাতে আসে না, সে ঘুমিয়ে আছে, মানে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তার মানে আপনি একজন পিতা, আপনি একজন মাতা হয়ে এটাকে সহ্য করে নিচ্ছেন যে আপনার বাচ্চা পরবর্তী সময়ে আগুনে পুড়বে, আর আপনি এটাকে কিছু মনেই করছেন না। আপনি ভাবছেন যে তাকে আমি একটু রেস্ট দিচ্ছি, অনেক রাত্রি পর্যন্ত সে পড়াশোনা করেছে, সে এখন রেস্ট নিচ্ছে, কিন্তু আপনার ভাবনাটা একেবারেই ভুল। এর জন্য তাকে একদিন কঠিন শাস্তি পেতে হবে। সেই জন্য আপনাকে ফজরের সময় উঠতে হবে, নিজে নামাজ পড়তে হবে এবং বাচ্চাকে নামাজ পড়াবে। আপনি দুটি আয়াত পড়ুন, বাচ্চাকে কোরআন পড়ানোর অভ্যাস করুন। বাচ্চা পড়তে পারছে না, আপনি পড়ছেন, তাকে পাশে বসিয়ে নিন। আপনি যদি কোরআন পড়তে জানেন তাহলে আপনি তাকে পাশে বসিয়ে নিন আর আপনি কোরআনটা পড়ুন, সে শুনবে। এভাবে তার মনের মধ্যে কোরআন পড়ার একটা আগ্রহ জেগে উঠবে। এরপরের কাজ যেটা হবে, আপনি যেহেতু বাচ্চাকে স্কুলে পাঠাবেন, তাহলে বাচ্চাকে আপনাকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। আপনি বাচ্চাকে আগে থেকে রেডি করুন, যাতে গাড়ি এসে হর্ন বাজানোর আগেই আপনি বাচ্চাকে গাড়িতে তুলতে পারেন। অনেক বাচ্চা আছে, অনেক গার্জেনও আছে যারা গাড়ির হর্ন শোনার পরে বাচ্চাদেরকে তৈরি করেন, ফলে ড্রাইভার যাওয়ার পরে তার দরজায় 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, অনেক ক্ষেত্রে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। ফলে এই ব্যাপারটা নিয়ে আমরা ভাবি 2 মিনিট দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, 2 মিনিট দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, কিন্তু এই যে 2 মিনিট আপনি দাঁড়িয়ে তাকে রাখলেন, এটা শুধুমাত্র আপনি আপনার দিকটা ভাবলেন, কিন্তু আপনার এই ভাবনার জন্য শত শত বাচ্চার ক্ষতি হয়ে গেল। কারণ আপনার বাচ্চার জন্য 2 মিনিট দাঁড় করালেন, আপনি আর একজন বাচ্চার গেল, সেই 2 মিনিট দাঁড় করলো, সে ভাবলো আমার তো 2 মিনিট লেট হয়েছে। এভাবে যদি ম্যাক্সিমাম বাচ্চার 2 মিনিট করে লেট হয়, তাহলে সমস্ত বাচ্চাগুলো স্কুলে পৌঁছাতে গিয়ে দেখা যাবে আধা ঘন্টা লেট, একটা ক্লাস মিস। আর একটা ক্লাস মিস হয়ে যাওয়া মানে আমাদের শিক্ষকেরা বলতেন 80 দিনের পড়াশোনা মিস করে ফেলেছে সে। একদিন একটা ক্লাস মিস করেছে মানে ওই ক্লাসটা তাকে রিকভারি করার জন্য 80 দিন পড়াশোনা করতে হবে। ফলে আপনাকে খুব অ্যাক্টিভ থাকতে হবে, কোনোভাবেই আপনার জন্য আর 5টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট না হয়, আর 5টা বাচ্চার কোনো রকমের ক্ষতি না হয়, সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক গার্জেন আছেন যারা ধরুন 3 বছর 4 বছরের বাচ্চাদেরকে ভর্তি করেছেন, প্রি নার্সারি এখানে ব্যবস্থা আছে,
প্রি নার্সারি বাচ্চা ভর্তি করেছেন, তারা কেবল কথা বলতে শিখেছে, আব্বু আম্মু বলতে শিখেছে। এখন তাদেরকে ভর্তি করার পরে দেখা যাচ্ছে সে 1 বছর পড়াশোনা করার পরে খুব একটা ডেভেলপড হয়নি। তখন বাচ্চার গার্জেনের অভিযোগ যে আপনাদের কাছে দিলাম পূর্ণ 1টা বছর, কিন্তু সে তেমন কিছু শিখতে পারেনি। আমি আপনাকে বলি, একটা 3 বছরের বাচ্চা সে কি শিখবে প্রতিষ্ঠানে এসে? আপনি যখন, আপনাকে নিয়ে বিচার করুন, আপনি যখন 3 বছরের বয়সে ছিলেন, আপনি প্যান্ট পরতে শিখেননি, আপনি প্যান্ট পরতে শিখেননি, খেতে শিখেননি, আপনাকে খাইয়ে দিতে হতো। আজকের দিনে মাশাআল্লাহ গার্জেনরা অনেক অ্যাক্টিভ, বাচ্চারাও অনেক অ্যাক্টিভ, ফলে হয়তো 3 বছরের মধ্যে সে অনেক বর্ণ পরিচয় শিখে যাচ্ছে। তার যেটা করবে, সে যেটা শিখবে, 3 বছরের একটা বাচ্চা স্কুলে এসে যেটা শিখবে, কি করবে? একে অপরের সঙ্গে মিশতে শিখবে, একে অপরকে বন্ধু রূপে গ্রহণ করতে শিখবে, ভাই বলতে শিখবে, ভালো কথা বলতে শিখবে, শিক্ষার পরিবেশে থাকবে, মোবাইল থেকে দূরে থাকবে। বাড়িতে থাকলে সে জ্বালাতন করলে তো আপনি তার হাতে একটা মোবাইল তুলে দেবেন, আর যখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে তখন সেই সুযোগটা সে পাবে না, ফলে মোবাইল থেকে আপনি তাকে দূরে রাখতে পারবেন। বাড়িতে থাকলে বাড়ির আশেপাশের পরিবেশ অনুযায়ী সে করবে। যদি প্রতিবেশীর বাচ্চারা গালিগুলোজ করে, অশ্লীল কথা বলে, তাহলে সেগুলিই সে শিখবে, সেগুলি শুনবে, সেগুলিই বলবে। আর যদি আপনি প্রতিষ্ঠানমুখী করেন, তাহলে এগুলি থেকে সে বেঁচে যাবে, মন্দ কথা সে বলবে না, মন্দ কথা থেকে দূরে থাকবে। সর্বোপরি বই খাতা এবং শিক্ষকদের সংস্পর্শে থাকবে। যতক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সে নাড়াচাড়া করবে বই খাতা কলম এবং কথাবার্তা বলবে, উঠা বসা হবে তার শিক্ষকদের সঙ্গে। আর খুব বেশি হলে একটা প্রি নার্সারির বাচ্চা যেটা শিখবে সেটা হচ্ছে বর্ণ পরিচয়। সে হয়তো দেখা গেল আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত শিখলো, ইংলিশে এ বি সি থেকে জেড পর্যন্ত শিখলো, বাংলায় অ ক খ থেকে একদম শেষ পর্যন্ত চন্দ্রবিন্দু পর্যন্ত শিখলো। এইভাবে তার শিক্ষাটা হবে প্রি নার্সারিতে। এর বেশি আপনি আশা করতে পারেন না, কারণ একটা বাচ্চার মস্তিষ্ক তাকে দেয় না এরকম পাওয়ার, তাকে এতটা পাওয়ার দেওয়া যাবে না যে একটা প্রি নার্সারির বাচ্চা 1 বছরের মধ্যে সে ঝটঝট করে রিডিং পড়বে। এটা সম্ভব না, আর এটা করা উচিত না। একটা বাচ্চার ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, ঠিক সেই ক্যাপাসিটি অনুযায়ী তাকে শিক্ষা দিতে হবে, তাহলে সেই শিক্ষাটা কার্যকর এবং ফলপ্রসূ হবে।